ভাই বিদেশ যেতে কত বছর লাগবে? আপনারা অনেকেই আমাকে এই কমেন্টটা করছিলেন, এর আগে আমি একটা ভিডিও দিছিলাম। যারা আমরা বাংলাদেশে আছি আমরা অনেকেই জানতে চাই যে আমি অল্প বয়সে বিদেশ যাইতে হলে আমার কত বছর বয়স লাগবে যদি আপনি সৌদি আরবে যেতে চান। তো সর্বোচ্চ আপনি 21 বছর আপনার কিন্তু লাগে আপনি যদি বিদেশে আপনি যেতে চান। তবে কিছু কোম্পানি আছে যারা কিছু কোম্পানিতে আপনি দেখা যাচ্ছে 22 বছর বা 24 বছর লাগে। আর অনেক বড় যে কোম্পানিগুলো আপনাদের কাছে বেশি বয়স্ক মানুষ কিন্তু আবার নিতে চায় না, যাদের বয়স আপনার 35 বছর 40 বছর তাদের কিন্তু আবার কোম্পানিতে নিতে চায় না। তো আপনি যদি সৌদি আরবে যাইতে চান তাহলে আপনি 21 বছর হলে তাহলে আপনি বিদেশে আপনি যাইতে পারবেন। তো জনি তোর বয়স কত এখন বর্তমানে? 16। তো এখন জনির বয়স কিন্তু আপনার হচ্ছে মানে 16। তো জনি যদি আপনার বাইরে যদি যাইতে চান তখন কিন্তু এই বয়সটা বাড়িয়ে কিন্তু আপনি যাইতে হবে। দেখেন জনি কিন্তু এত একটা বড় না, তবে এর থেকে ছুটু ফুলাবেন কিন্তু যা সৌদি আরবে এর থেকে ছুটু ফুলাবেনও, এই যে মুছ উঠছে মাসাল্লাহ দাঁড়িয়ে আছে, তো এর থেকে ছুটু ফুলাবেনও আপনার বিদেশে যান। তো শুধু থাকতে যাওয়ার আপনার ভালো দিকও আছে আর খারাপ দিকও আছে। ভালোর দিকটাই বেশি আমি মনে করি। আপনি দেখেন এই যে দেখেন বেকার ঘুরে যদি তো ডেলি ইনকাম কত আমার ইনকাম 300 প্রতিদিন। তো 300 টাকা তুই রাখতে পারস না খরচের জায়গা রাখতে পারি না, তো টাকা কিন্তু আপনি রাখতে পারেন না। তো ও যদি আপনার বিদেশে যা বাইরে যান যদি কাজ নাও করে তুমি কোম্পানিতে যদি কাজ করে তখন কিন্তু আপনার মাস শেষে আপনার 15,000 টাকা কিন্তু থাকবে কনফার্ম। আমরা যারা বিদেশে থাকি আপনারা সবাই জানে যে আপনি যদি কাম নাও করেন 10,000 টাকা 15,000 টাকা আপনি দেখা গেছে রাখতে পারবেন। বা যদি কোম্পানিতে কাজ করেন, যদি কোম্পানি বেতন কম আপনারা জানেন, তো 1000 রিয়াল যদি বেতন হয় তাহলে কত টাকা আছে? 35,000 টাকার মতন আসে। তো 35,000 টাকা যদি খরচ মজা বাদ দিয়ে 15,000 টাকা কিন্তু ও রাখতে পারবে। তো তুই কি 15,000 টাকা মাসে রাখতে রো? না না রাখতে তুই 300 টাকা রাখতে রোস না, ডেলিটা ডেলি খরচ হয়ে যায়। তো ডেলিটা ডেলি খরচ হয়ে যায়। তো 300 টাকা যায় কাম করে দেখা যায় সব দিন কিন্তু করতে না জিগান, সব দিন করতে 300 টাকা, কোনোদিন এর থেকে একটু বেশি করতে আবার কোনোদিন কাজও করছ না, তো এটা কিন্তু বেকার। তো বাইরে যদি আপনি কোম্পানিতে যান বা বিদেশে যান তখন কিন্তু আপনি বসে থাকার কোনো চার্জ নাই। তো দেখা গেছে কোম্পানি যদি ছুটি দেয় তাহলে ছুটি পাবে, না হলে কিন্তু আর ছুটি নাই, ডেলি ডেলি কাজ করতে হবে। তো বিদেশ আমি মনে করি যে আপনি যদি পড়ালেখা আপনাদের হাতে যদি হয় তাহলে আপনি পড়ালেখা করেন, আর যদি না হয় তাহলে ভালো একটা কোম্পানি ভালো একটা ভিসা দেখে বাইরে যান, বসে দেখে লাভ নাই। তবে যাওয়ার আগে অবশ্যই যাচাই করে আপনারা যাইতে হবে। আর বয়সটা যেটা আপনাদেরকে বললাম, এই যে বয়স কিন্তু আপনার জনি কত 16 বছর, তো দেখা গেছে আরও 5 বছর বাড়ায় কিন্তু সে চাইলে যাইতে পারবো। এর থেকে আপনার কম বয়সে ফলাফল গেছে আমি দেখেছি। আপনারা হয়তো বা জানেন আমি কিন্তু নতুন ভিডিও বানাই না, অনেক ভিডিও বানাইছি সৌদি আরবের সম্পর্কে। তো দেখা গেছে আপনার 16, 17, 18 হলে এখন আপনার বেশিরভাগ মানুষই কিন্তু আপনার বয়স বাড়িয়ে তারপরে যাইতে থাকে। কারণ দেশে দেখে কি করব, এই যে দেখেন দেশে আসার পর আপনার কী কাজটা আছে, হয়তো বা গ্রাম অঞ্চলে আমরা যারা থাকি হয়তো বা রাজমিস্ত্রি কাজ করতে হবে, আর নাহলে অটো চালায় খাইতে হবে, না কী কাজটা আছে। যারা একটু টাকা পয়সা আছে তারা দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য দিয়ে চলতে পারবে, আর দেশের টাকা দেশেই থাকে, কোনো হয় না। আর আমরা বিদেশে যে একটা পরিশ্রম করি দেশে কিন্তু আমরা এই পরিশ্রমটা আমরা করতে চাই না। কেন করতে চাই না? আমরা এটা আলিশা হয় বা 500 টাকা বা 600 টাকা যদি ইনকাম করতে পারি, ইনকাম করা যায়, কিন্তু এই টাকাটা আমরা রাখতে পারি না, দিন শেষে এই টাকাটা আমরা খরচ হয়ে যায়। তো এই কারণেই মানুষের আপনার বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে যে বিদেশে গেলে আমাদের টাকাটা মাসে যদি 20,000 টাকা পাই, যদি ফ্যামিলিকে 5,000 টাকা দিয়ে 20,000 টাকা আমাদের থাকবে। তো এই যে জনি 300 টাকা হয়তো মাসে 9,000 টাকা, 9,000 টাকাতে আপনি জিগেন মাস শেষে 2,000 টাকা থাকে না, ওই গিয়ে কাপড় কিনতে আবার কি গেঞ্জি, হ্যাঁ। তো টিকটক করে আবার জনি টিকটক করে, তো মোবাইলে এমবি বরণ লাগে, তো ওইখানে টাকাটা কিন্তু আপনার জায়গা। তো এই কারণে আমি আপনাদেরকে বললাম যদি আপনারা বাইরে যান তাহলে অল্প বয়সে আপনারা বাইরে যাবেন, যেমন আপনার 20 বছর 19 বছর তো এমন হয়েছে, তখন আপনাদের হাতে যদি পড়ালেখা না হয় তখন দেখা গেছে আপনি বাইরে আপনাকে অবশ্যই যাইতে হবে। তবে যাওয়ার আগে অবশ্যই আপনার হাতের কাজ বা শিখে যাবেন। হাতের কাজ শিক্ষা না গেলে আপনি অনেক বিপদের মধ্যে পড়বেন। কারণ আমাদের এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন জনি, যদি আপনার বিদেশ যদি যায় এখনই ওর কাছে কিন্তু ক্যাশ টাকা নেই, ক্যাশ টাকা আছে জনি দেখা যায় যদি থাকো পরিবার থেকে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা আপনার দিবে, আর নাহলে বাকিটা আপনার হয়তো বা ব্যাংক লোন বা কিস্তিতে তুলে দিবে। কি বিষয় হয়েছি কিস্তিতে তুলে দিব, অনেকে এটাও থাকে না, অনেকে জায়গা জমি বিক্রি করেন তারপর কিন্তু আপনার বাইরে যান। তো এই কারণে আপনাদেরকে আমি বললাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।